আয়তনের দিক থেকে ছাগলের চাইতে হাতি ছোট না বড়? না। বডির দিক থেকে ছাগলের চাইতে হাতি অনেক বড়, যেরকম না অনেক বড়। বডির দিক থেকে ছাগলের চাইতে হাতি অনেক বড়, কিন্তু সম্মানে ছাগল বড় না হাতি বড়? কোনটা কোন আপনারা? ছাগল বড়। কেন? ছাগল খাওয়া হালাল আর হাতি খাওয়া হারাম। যেটা খাওয়া হারাম এটার সম্মান কম। তাহলে বডিতে হলো হাতি বড় আর সম্মানে হলো ছাগল বড়। আল্লাহ পাক যেই জান্নাতুল ফেরদৌসের কথা বলছেন এটা দুই দিক থেকেই বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানেও বড়, বডিতেও বড়। সম্মানে কিভাবে বড় জান্নাতুল ফেরদৌস? বুঝলে, আল্লাহর ডাইরেক্ট, মহান আল্লাহর ডাইরেক্ট আরশের নিচে যেই জান্নাত, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদৌস। সুবহানাল্লাহ কইতেন না, কারণ বুঝছেন না। কারো বাড়ি যদি বঙ্গভবনের পাশে হয়, প্রধানমন্ত্রীর বাড়ির কাছে হয়, সুর হইলেও তার ভাবার আলাদা। এখন না এরে যতই মারে কই বুঝছে সৈন্য মারিস, কারণ প্রধানমন্ত্রীর বাড়ির কাছে কিন্তু আমার বাড়িটা। প্রধানমন্ত্রীর বাড়ির কাছে যদি বাড়ি হইলে মর্যাদা বাড়ে, আল্লাহ আরশের নিচে যেই বাড়ি জান্নাতুল ফেরদৌস, সেই বাড়ির কি মর্যাদা নাই? আপনাদের ওখানে আছে কিনা? নাই। এই গেল সম্মানে বড়। আয়তনে কিভাবে বড়? হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন, যারা নাকি জান্নাতের মধ্যে 10টা পৃথিবীর সমান জান্নাত পাইল, জান্নাতুল ফেরদৌসের তুলনায় যেই ব্যক্তি 10 পৃথিবীর সমান জান্নাত পাইল, এই ব্যক্তি হলো মিসকিন। ইয়া আল্লাহ, ঘুমাই গেছেন নাকি আপনারা? জান্নাতুল ফেরদৌসের তুলনায় 10টা পৃথিবীর সমান জান্নাত যে পাইল, সে হইল কি? মিসকিন। মানে বুঝুননি আপনারা, মানে ফকির। এখন কোন তো দেখি 10টা পৃথিবীর সমান জান্নাত পাইয়া আবার ফকির হয়? তাহলে বুঝতে হবে জান্নাতুল ফেরদৌসটা কত বড়। সুবহানাল্লাহ জোরে কোন না। জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে বসা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমি জিবরাইল গিয়েছিলাম জান্নাতুল ফেরদৌসটা একটু দেখতে, ভ্রমণ করতে গেছিলাম। গিয়ে একটা মাঠ পাইলাম, যেই মাঠের নাম হলো মসজিদ, ময়দানে মসজিদ। ও আল্লাহর নবী, ওই মাঠের এক কিনার থেকে নিয়ে আরেক কিনারে যাওয়ার জন্য আমি জিবরাইল আমার 1টা 2টা পাখা না 100 নূরের পাখা ছেড়ে দিয়েছি। জিবরাইলের শক্তির প্রশংসা করেছেন কে? জোরে জোরে কোন না, কে প্রশংসা করেছেন? ইন্নাহু লারাসূলুন কারীম ذي قوة عند ذي العرش مكين। আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যিনি বার্তাবাহক রাসূলের কাছে ওহী নিয়ে আসেন, তিনি কে? জি কুওয়া, তিনি শক্তিধর একজন ফেরেশতা। ইনদাদিল আরশি মাকিন, আল্লাহ বলেন ইনদাদিল আরশি মাকিন, মহান আরশের মালিক। আল্লাহর কাছে উনি একজন সম্মানিত ফেরেশতা। জি কুওয়া, উনি শক্তির প্রশংসা বলেছেন কে? আল্লাহ। সেই জিবরাইল বলেন, জান্নাতুল ফেরদৌসের ওই মাঠের মধ্যে কয় শত নূরের পাখা ছেড়ে দিয়েছেন? কয় শত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 600 নূরের পাখা দিয়েছিলেন। জিবরাইল বলেন, ও পৃথিবীর মানুষ, জানো আমার পাখাগুলো কত বড়?
একবার যখন এইভাবে আমি ছড়াই, পৃথিবীর এক দিক থেকে নিয়ে আর এক দিক ফাহা দিয়ে লাগাল ভাই। আরো দূরে শুরু কর না সুবহানাল্লাহ। এত স্পিড আমার পাখার মধ্যে, চোখের হাতি দিতে দিতে 500 বছরের রাস্তা জায়গা। জিবরাইল বলেন, আল্লাহ পাক আমার এই পাখার মধ্যে এত স্পিড দিয়েছেন, একটা পাখা টান দিলে আমি 500 বছরের রাস্তা যেতে পারি। চিন্তা করুন তো দেখি, একটা পাখা টান দিলে যদি 500 বছরের রাস্তা যায়, 600 নূরের পাখা টান দিলে কয় হাজার বছরের রাস্তা যাইব? বাড়ি গিয়ে ঘুমাই ঘুমাই হিসাব করে। তবে একটা হিসাব আপনারা দিমু নাকি ঘুমা ধরছে? জিবরাইল বলেন, এত শক্তি থাকার পরও 3 জায়গায় আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমি জিবরাইলের পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গেছে। আরো জোরে কন না। তাহলে বোঝা যায় জিবরাইল ও আল্লাহর হুকুমের কাছে নত। আরো জোরে কন ঠিক না? কিন্তু আমরা নত হইতাম পারি না। আমরা কই মানি না, তুমি মানলে মানো, না মানলে নাই। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। হাতে খন্ডে কিনা বিরুদ্ধবাদীরা শান্তি হয়ে যাও, না হয়তো আল্লাহর গজব যখন আসবে পালানোর জায়গা কেউই ভাইবা না। জিবরাইল বলেন, আমিও নত। 3 জায়গায় আল্লাহর হুকুম পালন করতে গিয়ে পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গেছে। এর মধ্যে এক জায়গা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে গেছেন মিনার ময়দানে কুরবানি দেওয়ার জন্য। কার হুকুমে? আল্লাহ। কার হুকুমে? আল্লাহর হুকুমে। জমিনের মধ্যে শুয়াইয়া ছুরি হাতের মধ্যে নিয়ে ফেলছেন আর বলে ফেলেছেন, আল্লাহু আকবার। যখন না কি কইছেন? কোরবানির গরু হইয়া আল্লাহু আকবার কইয়া যখন ছুরি উপরে তুলেন, এই ছুরি গলা যাইতে কত সময় লাগে? সময় লাগে নাকি মাঝখানে গিয়ে বিড়ি সিগারেট খাইয়েন নাকি? তা জিবরাইল বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলছেন, তখন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে বসা আছি। না সুবহানাল্লাহ কইতেন না? সিদরাতুল মুনতাহা তো মনে হবিগঞ্জ শহর নাকি? তা পৃথিবীর শেষ সীমানা সিদরাতুল, আরে দেখুন না, সিদরাতুল। জিবরাইল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে হুকুম দিয়েছেন, জিবরাইল রে যা তাড়াতাড়ি ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে শোয়া উপরে ছুরি তুলে ফেলেছেন, আল্লাহু আকবার বলে ফেলেছেন। জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুম্বা এবং লোহার টুকরা নিয়ে হাজির হয়ে যাও। ইব্রাহিম নবী ইসমাইলের গলার মধ্যে যতই কুসাকুসি করে আমার ইসমাইলের গলা যেন কাটতে না পারে। আর ওদের এখন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, কই সিদরাতুল মুনতাহা আর কই মিনার ময়দান? ইয়া আল্লাহ, আপনারা কি শীতে ধরে লেছেন নাকি? তা জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। ছুরি তো উপরে তুলে ফেলেছেন, আল্লাহু আকবার বলে ফেলেছেন। এখন এই ছুরি গলায় যাইতে কত সময় লাগবে, আর আমি কোন সময় যাইম? পৃথিবীর মানুষ, আল্লাহ আমাকে যা শক্তি দিয়েছেন সব শক্তি দিয়ে আমি টান দিলাম,
সহস্র নূরের পাখা দিয়ে টান দিলাম, এত জোরে টান দিয়েছি পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছে। আমি মিনার ময়দানে গিয়ে তাকায় দেখি ইব্রাহিম নবীর ছুরি এখনো ইসমাইলের গলায় আসে না। তাহলে চিন্তা করেন জিবরাইলের শক্তি কত। এই গেল কয় জায়গা? কয় জায়গা গেছে? তিন জায়গার মধ্যে এক জায়গা। 2 নম্বর জায়গা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা মিলে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। কিন্তু আপনারা কি বুঝতেছি না, আপনারা যদি আওয়াজ টাওয়াজ দেন না, ঠান্ডার সময় গরম হওয়া যায় না। নাউযুবিল্লাহ। কেমন কাম করতেছে, নবীরে নিয়ে কুয়ার মধ্যে নিয়ে ফালাইয়া দেয়। নাউযুবিল্লাহ। আমার বন্ধু ইউসুফ তার বাবা মিলে কুয়াতে ছেড়ে দিয়েছে। জিবরাইল যা তাড়াতাড়ি, আমার ইউসুফ কুয়ার নিচে পৌঁছার আগে আগে তুমি গিয়া কুয়ার নিচে হাজির হয়ে যাও। জিবরাইল বলে পৃথিবীর মানুষ, তখন আমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসা আছি। কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় কুয়া? চোখের পাতি দিতে দিতে হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার নিচে চলে যাবেন। আল্লাহ হুকুম পালন করার জন্য আমার একটা দুইটা পাখা না, সহস্র নূরের পাখা দিয়ে কুয়ার দিকে টান দিলাম। এত জোরে টান দিয়েছি পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছি। কুয়ার নিচে গিয়ে তাকায় দেখি এখনো ইউসুফ আলাইহিস সালাম নিচে আসেন নাই। আসার আগে আগে হযরত ইউসুফ নবী নিচে আমার নূরের পাখা বিছায় দিয়েছে। চিন্তা করেন কত শক্তি। এইগুলো কয় জায়গা? জোরে শুরু কর না, কয় জায়গা গেছে? 3 নম্বর জায়গা তায়েফে গেলেন দিনের দাওয়াত নিয়ে, দাওয়াতে তাবলীগের কাজে। নবীজি যখন দাওয়াত দিলেন, তায়েফের লোকেরা নবীজি দাওয়াতকে গ্রহণ করে নাই। নবীজি মনে বড় কষ্ট হইয়া তায়েফ থেকে আবার মক্কা দিকে রওনা দিয়েছেন। পাহাড়ের গিরিপথ দিয়ে নবীজি আসতেছেন। এমনি তায়েফের সর্দার মাতব্বর যুবকদেরকে লেলিয়ে দিয়েছি আল্লাহর নবীর গায়ে পাথর মারার জন্য। যুবকেরা ব্যাগের ভিতরে পাথর ভর্তি করে কাটা কাটা পাথর, নবীজির নুরানি চেহারার মধ্যে কাটা কাটা পাথর গুলো মারতেছে। যখন যে নবীর চেহারা তোমার জনক, যে নবীর চেহারার কথা আল্লাহ কোরআনের আয়াত, যেই নবীর চেহারা দিয়ে তাকায় তাকায় সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহর নবী গো, পেটে যখন খিদা থাকি আপনার চেহারার দিকে তাকাই। ওগো আল্লাহর নবী, আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের পেটের খিদার কথা আমরা ভুলে যাই। এক সাহাবী তো চিৎকার শুরু করেছি, কিয়ামত হয়ে গেছে রে, কিয়ামত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। আরেকজন বলে সাহাবী, কি কিয়ামত হয়ে গেছে বলো না? তাকে দেখো না, আকাশের পূর্ণিমার চাঁদ জমিনে ভাঙ্গা হয়ে গেছে গা। এমনি ডাক দিল সাহাবী, ভালো করে তাকা দেখ,
এটা আকাশের পূর্ণিমার চাঁদ না, আমেনার পূর্ণিমার চাঁদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়ায় আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। ওই সাহাবী একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকান। এমনি রাজ্যে বলে, রে জারির, একবার আকাশের চাঁদের দিকে তাকাও, আর একবার নবীজির চেহারার দিকে তাকাও কেন? হযরত জাবির বলেন, সাহাবীরা রে, আমি দেখতেছি আকাশের চাঁদ সুন্দর নাকি নবীর চেহারা সুন্দর? বলো দেখি কি বললা, আকাশের চাঁদ সুন্দর নাকি নবীজির চেহারা সুন্দর? হযরত জাবির বলেন, ও সাহাবী শুনে রাখো, আমি আকাশের চাঁদ দেখেছি, নবীজির চেহারাও দেখেছি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি রে, আকাশের চাঁদের মধ্যে গাছের মতো একটা কলঙ্কের দাগ দেওয়া আছে, কিন্তু নবীজির চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ দেওয়া নাই। আমার কাছে মনে হয় আকাশের চাঁদের চাইতে নবীজির চেহারা আর হাজার গুণ বেশি সুন্দর। সেই নবীর চেহারার মধ্যে তাই চোখগুলো কাটা কাটা পাথরগুলো মারতেছে, নবীজির চেহারা রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর নবী জোরে কথা বলতে পারেন না, নবীজি পাথরে আঘাত খাইয়া জমিনের মধ্যে বসে যায়। যুবকগুলো আবার জোর করে নবীরে দাঁড় করে আবার পাথর মারে। এভাবে একবার, দুইবার, তিনবার নবীজি বসতে আবার দাঁড় করে পাথর মারছে। আল্লাহ নবীর সাথে ছিলেন নবীজির বালক ছেলে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ডাকে বলে, যায়েদ রে, আমার সমস্ত শরীর রক্তে পরিপূর্ণ হয়ে গেছে, ঝর্ণার মতো রক্ত বের হচ্ছে। ও যায়েদ, একটা কাপড় আনো, এনে আমার শরীরের রক্তগুলো মুছো। হযরত যায়েদ বলেন, আমি তাকায় দেখি নবীজি জোরে কথা বলতে পারতেছেন না, রক্তে একেবারে তালুর সাথে জিহ্বা লেগে গেছে। কোন রকমে আমি একটা কাপড় আনলাম, এনে আল্লাহর নবীর শরীরের রক্তগুলো ধীরে ধীরে মুছতে লাগলাম। পৃথিবীর মানুষ শোনো, কিন্তু শোনো রাখো, নবীর শরীর থেকে এত রক্ত বের হয়েছে, এক পর্যায়ে মুছতে মুছতে আমার কাপড়টা একেবারে ভিজে গেছে। আমি বললাম, ওগো আল্লাহর নবী, কাপড় তো একেবারে ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না গো আল্লাহর নবী। চিন্তা করেন এবার কত রক্ত বের হয়েছে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাত দিয়ে চামড়ার মধ্যে ওইভাবে রক্তগুলো মালিশ করতেছেন। হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায়, মালিশ করলে তো ওই রক্ত ভিতরে প্রবেশ করে না, তাহলে আপনি কেন মালিশ করেন? আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, যায়েদ রে, আমিও জানি রে, যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায়, মালিশ করলে ভিতরে প্রবেশ করে না, কিন্তু কেন মালিশ করি জানো রে যায়েদ? ওই তায়েফবাসীরা যদিও আমাকে চিনতে পারে নাই, আমার রক্তকে চিনতে পারে নাই, কিন্তু শোনো রেখো রে, আমার রক্ত যদি আল্লাহর জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর জমিন কিন্তু আমার রক্তকে চিনতে ভুল করবে না। আমার রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, নবীর রক্তের লোড ওজন বহন করার যোগ্যতা জমিনের নাই। এই জন্য আমি নবীজি মালিশ করতেছি যেন রক্ত জমিনে না পড়ে, পড়লেই তো তায়েফবাসীরা ধ্বংস হয়ে যাবে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবী আর দুনিয়াতে আর কাউরে ভাইবেন? এমন নবী আছে যারা মারা তাদের
তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন। রাসূল মালিশ করতেছেন রক্ত যেন জমিনে না পড়ে, কারণ ভূমিকম্প শুরু হয়ে যাবে। এরপরও রাসূলের একটা রক্তের পিণ্ড জমিনের দিকে বেয়ে বেয়ে আসতেছে, রাসূল তার পাচ্ছেন না, দেখতেছেন না। এই চামড়ার জুতার কাছাকাছি আইয়া লটকায় আছে। এটা কোন সময় হইরা জায়গা বলা যায় না, কোন সময় করব এটা কোন হিসাবও করা যায় না। জিবরাইল বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর কেউ না দেখলো এই রক্তের পিণ্ড যে জমিনের দিকে আইতাছে, দেখতেছেন কে? আল্লাহ। এটা দেখুন না, দেখতেছেন কে? আল্লাহ। আল্লাহ আমার আঘাত হচ্ছে, হামলা হচ্ছে, আমি আল্লাহ কোনো কিছু বলি না, কারণ আমি আল্লাহ দেখ সবই দেখি, কিন্তু আযাব দেই না। জানোনি কেন? আমি আল্লাহ আমার বন্ধুর সাথে ওয়াদা করে ফেলেছি। ওয়াদাটা হইল মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো, আপনি যেখানে আছেন আমি আল্লাহ আপনার অনুমতি ছাড়া আপনার উম্মতদেরকে আমি আল্লাহ একসাথে ধ্বংস করে দিব না, কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন আর গজব এক জায়গায় জমা হয় না। কিন্তু ওই যে আমার নবীর রক্ত জমিনের দিকে আসতেছি, আমার নবীর রক্ত যদি আল্লাহর জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ আমার সহ্য হবে না। আমার নবীর রক্ত জমিনে পড়লে আমি আল্লাহ সহ্য হবে না। এই জন্য যাও জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর রক্ত মুবারক জমিনে পড়ার আগে আগে আমার বন্ধুর পায়ের নিচে তোমার নূরের বাঁকা বিছায়া দাও। জিবরাইল বলেন, রক্তের ফুটা ঝুলতেছে আর আমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসা আছি। কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় রক্তের পিণ্ড, কোথায় তায়েফের ময়দান? এখন কিভাবে আসবো আল্লাহর হুকুম পালন করার জন্য? আমার একটা দুইটা পাকা না, 600 নূরের পাকা দিয়ে টান দিলাম। এত দূরে টান দিয়েছি পশমের গোড়ায় গোড়ায় গাম্বের হয়ে গেছে। আমি তায়েফের ময়দানে তাকায় দেখি রক্তের ফুটা এখনো চলতেছে। পড়ার আগে আগে নবীজির পায়ের নিচে আমার নূরের পাকা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইলের শক্তি কম না বেশি? মনে আছে নি জান্নাতুল ফেরদৌস? সেই জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি জিবরাইল জান্নাতুল ফেরদৌসের ভিতরে গেলাম ভ্রমণ করার জন্য। সেখানে মাঠ পাইলাম, যেই মাঠের নাম ময়দানে মাজিদ। আল্লাহ নবী গো, ওই মাঠের এক কিনার দিকে নিয়ে আরেক কিনারে যাওয়ার জন্য আমি আমার 600 নূরের পাখা দিয়ে টান দিলাম। একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, ওগো নবীজি 1 বছর আর 2 বছর নয়, 70 বছর পর্যন্ত আমার পাখা নামাইতে লাগলাম, তুলতে লাগলাম, কিন্তু 70 বছরের ভিতরে ওই জান্নাতুল ফেরদৌসের মাঠের কোনো কিনারা আমি পাই না। সেই জান্নাতুল ফেরদৌসের মাঠটা যদি এত বড় হয়, জান্নাতুল ফেরদৌস তো মাঠ তো কি আরো ছোট? না, অনেক বড়। সেই জান্নাতুল ফেরদৌসের তুলনায় 10টা পৃথিবীর সমান জান্নাত যে হইলো, এ মিসকিন হইতো না তো কি হইতো? কিনা সেই জান্নাতুল ফেরদৌসে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? মাগ নাই দেবেন গা না? আমল লাগবে, আমল লাগবে 7টা। তখন না কয়টা লাগবে? 7 গুণ বলার আগে, 7টা আমল বলার আগে সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন কদ, এর অর্থ হলো নিশ্চয়, আফলাহা সফল হয়ে গেছে, আল মুমিনুন মুমিনগণ সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুমিনগণ সফল হয়ে গেছে। আর আমরা দেখতেছি মুমিনগণ প্রতিটি রাষ্ট্রের মধ্যে মার খাচ্ছে। ফিলিস্তিনের মুমিনেরা মার খাচ্ছে, আফগানিস্তানের মুমিনেরা মার খেয়েছিল, এরপরে এই কাশ্মীরে মুমিনেরা মার খাচ্ছে, ভারতে মুমিনেরা মার খাচ্ছে, এমনকি আমার বাংলাদেশের মধ্যেও টুপিওয়ালা মুমিনেরা নিরাপদ নয়। কিনা
কয়দিন ভরে ভরে এক টুপিওয়ালা লইয়া জায়গা তৈরা কি টুপিওয়ালারা কি বুম ফুটায় বাংলাদেশে কয়টা বুম ফুটে কয়টা বুম ওই ফুটে বাংলাদেশ তো টুপিওয়ালারা কি বুম ফুটায় না কয়দিন ভরে ভরে লইয়া জায়গা তো আল্লাহ বলতেছেন মুমিনগণ সফল হয়ে গেছে আর আমরা দেখতেছি মুমিনরা সব জায়গায় মার খাইতেছে আল্লাহ বলছেন মুমিনগণ সফল হয়ে গেছে আর আমরা দেখতেছি মার খাচ্ছে তাহলে বোঝা যায় মুমিনরা বিফল নাকি না সফল মায়ের খাইলেও সফল কিনা আল্লাহর কথাই সত্য মুমিন মায়ের খাইলেও সফল কারণ অনেক সময় মায়ের খাইলেও মানুষ সফল হয় কিনা যেমন মাথার মধ্যে টুপি এটা